सम्मानित जुमार सलाते उपस्थित दीनी मुस्लिम भाई ओ बोन प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाहर रासूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। आज जुमार खुतबाय संक्षिप्त समय बक्तव्येर विषय मेसवाक करा सम्पर्के दाँत परिष्कार करा सम्पर्के आमरा अवगत आछि जे जेदिन थेके एखाने जुमार सालात चालू हयेछे प्रथम दिन आमरा अवगत हयेछिलाम रातेर सालात सम्पर्के। आसले आमरा आल्लाहर काछे किछु पेते चाই मर्मे राते बोलबो पाওয়ার कथाटी ताई आमरा प्रथम जुमा आमादेर आलोच्य विषय छिलो रातेर सलात, तारपरे छिलो पवित्रता, ताते आमरा पवित्रता अर्जन करले की फलाफल होबे ता निये आलोचना करेछिलाम। परेर आलोचनाटी छिलो अजू भेंगे जाওয়ার कारण। आसले मूलत विषयटी एमन छिलो जे कखन अजू करते होबे, अजू करार प्रयोजन कखन, जार कारणे नामटा देওয়া হয়েছিল अजू भेंगे जाওয়ার कारण। अजूर पूर्वेर आलोचना गत जमाय छिलो पेशाब पायखाना ओ केबला, किभाबे पेशाब पायखाना करते होबे तार पद्धति की होते पारे एवं केबला केमन विषय विषयटी आमादेर आलोचनाय छिलो। सेखाने आमादेर दुई एकटी हादिस छूटे गेछे, सेखान थेके आमरा आलोचना शुरू करी ताहले आमादेर बोझा सहज होबे। आब्दुल्लाह इब्ने अब्बास रादियाल्लाहु ताआला आनहु बोलेन मर्रा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बेकबराइने, एकदा आल्लाहर नबी दुइटा कबरेर पास दिए हाঁটছিলেন। फकाला तिनी बोललेन इन्नाहुमा ला युअद्दाबाने, कबर दुइटिते शास्ति हच्छे। এই কথা তিনি বললেন। তিনি বললেন অমা ইউআদ্দাবানে লিকাবিরিন, বড় পাপের কারণে তাদের শাস্তি হচ্ছে তা নয়, তবে তিনি যা বললেন তাতে বড় পাপ রয়েছে। কবর দুইটিতে শাস্তি হচ্ছে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে তা নয়। ফাআম্মা আহাদুহুমা, দুইজনের একজন লা ইয়াস্তানজিহু মিনাল বাউলে, পেশাব থেকে সতর্ক থাকতো না। এই অংশটুকু আমাদের সাথে আলোচনার সাথে সম্পৃক্ত। পেশাব থেকে সতর্ক থাকতো না। আর এখানেই ছিল বক্তব্যের কোনো একদিন চাঁপাইনবাবগঞ্জের এক পল্লী এলাকায়, তাতেই ছিল সেসব এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে পেশাব করতে বসে, পেশাবের ব্যাপারে সতর্ক থাকে না, অথচ তা অতীব ভয়াবহ। গরু গাভী পেশাব করলে পাশ দিয়ে হাঁটলে কাপড় নিয়ে সতর্ক থাকে, অথচ গরু গাভীর পেশাব অপবিত্র নয় মর্মে বাক্যটি এসেছিল। আসলে বাক্যটি মৌলিক লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আর এই পেশাবের কারণে আগেকার মানুষকে যেখানে পেশাব লাগতো সেই কাপড়টা কেটে দিতে হতো। শরীরের বিষয়টিও তাই ছিল, যা ছিল খুবই কঠিন। সেইটা সহজ করে পানি দিয়ে ধুয়ে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। যদি বাচ্চা সন্তান মেয়ে হয় তাহলে জন্মের পর থেকেই পেশাব অপবিত্র, আর যদি বাচ্চা সন্তান ছেলে হয় তাহলে যতদিন পর্যন্ত মায়ের দুধ ব্যতীত বাহিরের খাদ্য খায়নি ততদিন পর্যন্ত তার পেশাব পবিত্র বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। আমাদের অত্র হাদিসের আলোচনায় আমরা বুঝলাম প্রথম বাক্যে যে একটি লোক পেশাব থেকে সতর্ক থাকতো না, যার কারণে তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, এই কথা বলবৎ রয়েছে। ঠিক, এটাই ঠিক। পেশাবের ব্যাপারে খুব সতর্ক ও সাবধান থাকতে হবে। পরের বাক্যে তিনি বললেন অমাল আখার,
কানে ইয়ামশি বিন নামিমা, ও চগলখড়ি করত, এখানকার কথা ওখানে লাগাতো, ওখানকার কথা এখানে লাগাতো। এইটা মহাপাপ। শুধু মহাপাপ নয়, মহাপাপের মধ্যে যেগুলো মানুষের সাথে জড়িত পাপ, যেগুলো ক্ষমা চেয়ে ক্ষমা হবে না, যার সাথে ঘটেছে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই পাপকে তিনি প্রথম অংশে বললেন যে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না, হয়তোবা এইটা বড় পাপ তিনি পরে ঘোষণা দিয়েছেন। আগে বিষয়টি তার কাছে জিবরাইলের মাধ্যমে অবগতিতে ছিল না, পরবর্তীতে অবগতিতে আসলে তিনি বিষয়টি শক্তভাবে পেশ করেন। চুগলখড়ি কাজটা নেহায়াত অন্যায়। পরের অংশ, ফাখাজা জারিদাতান রুতবা, একটা তিনি তাজা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কা বিনিসফাইনে, নিজে ভেঙে দুই টুকরা করলেন, দুই টুকরা করে সুম্মা গারাজা ফি কুল্লি কাবরিন ওয়াহিদান, দুইটি কবরের প্রত্যেকটিতে এক টুকরা করে পুঁতে দিলেন। সাহাবীগণ বললেন, লিমা সানাতা হাদা, আল্লাহর নবী এটা কেন করলেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী সাধারণত এর পূর্বে এরকম কাজ করেননি। লিমা সানাতা হাদা, আপনি এটা কেন করলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাস, সম্ভবত আশা করা যায় যতদিন পর্যন্ত ডাল দুইটি না শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তাদের কবরের শাস্তি লাঘব হবে। অত্র বুখারী মুসলিমের হাদিসের প্রথম অংশ যে তিনি কিভাবে জানলেন যে কবরে শাস্তি হচ্ছে, তিনি কিভাবে জানলেন যে কাঁচা ডাল পুঁতে দিলে শুষ্ক হওয়া পর্যন্ত কবরের শাস্তি হালকা হবে। এই হাদিসটি যখন মুসলিম গ্রন্থে এসেছে তখন তাকে জানানো হয়েছে ওহির মাধ্যমে, এটা উল্লেখ হয়েছে। অতএব তিনি গায়েবের খবর জানেন না, এ কথাই ঠিক। তিনি বললেন কেন? তাকে জানানো হয়েছে এই জন্য। তো ডাল পুঁতে দিলে শাস্তি লাঘব হবে, এটাও তাকে জানানো হয়েছে জিবরাইলের মাধ্যমে, সেই জন্য তিনি বললেন। তিনি গায়েবের খবর জানেন না, এ কথাই চূড়ান্ত। এর অর্থ এই নয় যে এদেশের মাটিতে মাটি দেওয়া শেষে খেজুরের ডাল কাঁচা পুঁতে দেওয়া হয়, তাতে কোনো সুবিধা আছে, এ কথা ঠিক নয়। সুবিধা লক্ষ্যে পুঁতে দেওয়া বিদআত। মারা গেছে, এখন হবে কর্ম নিয়ে আলোচনা। আর দুনিয়া আমাল না হিসাব, ইহকাল হচ্ছে কর্মের জায়গা, এখানে হিসাব লাগে না। ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমালা, পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কর্ম চলে না। ইহকাল হচ্ছে কর্মের জায়গায়, হিসাব লাগে না। পরকাল হচ্ছে হিসাবের জায়গায়, কর্ম চলে না। ইহকাল হচ্ছে কর্মের জায়গায়, হিসাব লাগে না। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, কর্ম চলে না। কর্ম টোটালই বন্ধ, শুধু খালি বুঝানো, বুঝানোই কাজ। পুরো জীবন অক্ষরে অক্ষরে বুঝাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইত্তাকুল লানাইনে, অভিশপ্ত দুইটা কাজ থেকে বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, ওমান লায়নানে ইয়া রাসূলুল্লাহ, অভিশপ্ত কাজ দুটি কি বলেন তো কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাসে যিল্লিহিম, যারা মানুষের রাস্তায় পেশাব পায়খানা করে তারা অভিশপ্ত। যারা গাছের ছায়ায় বা ছায়ায় পেশাব পায়খানা করে তারা অভিশপ্ত। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাস্তায় গাছের ছায়ায় পেশাব পায়খানা করার বিষয়ে শক্তভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন আল্লাহর নবী। পরের একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল বললেন, ইত্তাকুল মালানা সালাসা, তোমরা তিনটি অভিশপ্ত কাজ থেকে বেঁচে থাকো, করলেই অভিশাপ হবে, মানুষে গালি দিবে, কাজটা খারাপ হবে।
এক ফিল মাওয়ারিদ, ঘাটে, নদী, পুকুর, যেখানে মানুষ পানি নিতে, গোসল করতে নামে, এমন জায়গায় তোমরা পেশাব পায়খানা করো না, এটা হলো অভিশপ্ত কাজ। আর পরের দুইটাই, আগের দুইটাই, রাস্তায় পেশাব পায়খানা করো না, এটা হলো অভিশপ্ত কাজ। ছায়ায় পেশাব পায়খানা করো না, এটা হলো অভিশপ্ত কাজ। রুয়াইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাকে বললেন, রুয়াইফা, সাতাতুলুল লাল হায়াতা সাতাতুল বিকা মিন বাদি, আমার পরে হয়তোবা তুমি অনেকদিন বেঁচে থাকবে রুয়াইফা। রুয়াইফা, হয়তোবা তুমি আমার পরে অনেকদিন বেঁচে থাকবা। আখবিরিন নাসা, মানুষকে একটা কথা বলে দিও। কি? ইন্নামান আকাদা লেহিয়াতাহু, যে দাড়িকে জড়িয়ে রাখে, গিরে দিয়ে রাখে, বেনি করে রাখে, এক। ওয়াতাকাল্লাদা ওয়াতারান, দুই, যে গলায়, কোমরে, হাতে, বাহুতে তাবিজ ঝুলাই, তিন। ইস্তানজাবে রাজিন ওবে আজমিন, গোবর বা হাড়হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করে। বলে দিও তুমি, ইন্না মুহাম্মাদান বারিউন মিনহু, মুহাম্মদ তার থেকে টোটালি মুক্ত, তার ব্যাপারে মুহাম্মদ কোনো কথা বলবেন না বিচারের মাঠে। এটা তুমি বলে দিও। রুয়াইফা, এক, যারা দাড়িকে জড়িয়ে রাখে, গিরা দিয়ে রাখে, বেঁধে রাখে, দাড়ি বাস চিরুনি করে, সুন্দর করে, ঝকঝকে করে, স্ব গতিতে ছেড়ে রাখতে হবে। গিরা লাগালেই, বাঁধলেই আল্লাহর নবী তার সাথে কথা বলবেন না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মাদুলি ঝুলালে, ছেলের হোক, মেয়ের হোক, স্ত্রীর হোক, নিজের হোক, তার সাথে আল্লাহর নবী বিচারের মাঠে কথা বলবেন না, সে একজন মুশরিক। মাদুলি যদি কোরআন মাজিদ দিয়ে লেখা থাকে তাহলে আরো খারাপ। কোরআন মাজিদ কি আপনার গায়ে চড়ে পায়খানায় যাওয়ার জন্য এসেছে? কোরআন মাজিদ কি মানুষের হাতের বাহুতে থেকে পতিতালয়ে যাওয়ার জন্য এসেছে? কোরআন মাজিদ কি এত সহজ জিনিস? ছেলেটা হিফজ করেছে, বড় টুপি দিয়ে, মাথায় রুমাল দিয়ে মানুষের বাড়িতে পড়ে কোরআন বক্সে দিচ্ছে, কোরআন কি এই জন্য এসেছে? বল হিসাব, কোরআন বক্সে দিচ্ছে মানে শুধুমাত্র দানি একজনের কাজ আর একজনের কাছে যেতে পারে, তাছাড়া কোনো ইবাদত কারোর জন্য হবে না। সালাত আদায় করেছেন নিজের ব্যাপার, হজ করেছেন নিজের ব্যাপার, আপনি তাসবিহ পড়েছেন নিজের ব্যাপার, কোরআন তেলাওয়াত করেছেন নিজের ব্যাপার। অসম্ভব হতে পারে না আপনার বাপের কবরে সে কোরআন বক্সাতে পারে না, বল হিসাব। আল্লাহ নবী এমন কথা বলেননি। বলছিলাম, হাকাম ইবনে সুফিয়ান বলেন যে বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাওয়াদ্দা, আল্লাহর নবী পেশাব করলেন, তারপরে ওযু করলেন, সুম্মা নাজাহা ফারজাহু, ওযু শেষে হাতে পানি নিয়ে পুরুষাঙ্গ স্ত্রীঅঙ্গ সামনাসামনি পানিটা একটু ছিটিয়ে দিলেন। অন্য এক বর্ণনায় এসেছে জিবরাইল এসে তাকে সালাত শিখালেন, ফাআল্লামাহু, জিবরাইল তাকে শিখালেন আল ওযু ওয়া সালাতা, ওযু এবং সালাত। ফালাম্মা ফারাগা মিন ওযুহি, ওযু শিখানো যখন শেষ হলো, ফা আখাজাল গারফাতা মিনাল মায়ে, অঞ্জলিতে একটু পানি নিলেন, পানি নিয়ে ফা নাজাহা বেহা ফারজাহু, পুরুষাঙ্গ স্ত্রীঅঙ্গ সামনাসামনি তিনি ছিটিয়ে দিলেন। তাহলে কোনো সন্দেহ থাকলে পেশাব লেগেছে মনে হয় বা কিছু একটা ঘটেছে মনে হয়, যত সন্দেহ আছে সব দূর করে দেওয়ার মাধ্যম হলো এইটা
40 কদম হাঁটা নয়। তাহলে অজু শেষে এইটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা বলা প্রয়োজন ছিল, আলোচনা সাপেক্ষে হয়তোবা বলা হয়নি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ অংশ থেকে চলে আসি অজুর পূর্বে মেসওয়াক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাউলা শুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম যে আমার উম্মত মনে হয় বহন করতে পারবে না, আমি ভারী মনে না করলে আমি তাখিরিল এশায়ে এশার সালাত দেরিতে আদায় করতে বলতাম। অসেওয়াক ইনদা কুল্লি সলাতিন, আর প্রত্যেক সলাতের সময় অজু করার, মেসওয়াক করার আদেশ দিয়ে দিতাম। প্রত্যেক সলাতের সময় মেসওয়াক করার আদেশ দিয়ে দিতাম। তাহলে আদেশ দেওয়াই হলো, ভারী মনে করেছি তাই আদেশ দিনি। তো যারা ভারী মনে করবে না তারা যেন করে। 5 ওয়াক্ত সলাতের সময় মেসওয়াক করার আমি আদেশ করে দিতাম, তো ভারী মনে করে আদেশ করিনি। আমি যদি আদেশ করি, মানুষ যদি পালন করতে না পারে, তখন তো মানুষ গুনাহগার হবে। হাদিস বুখারী মুসলিম। শুরাই ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু আয়েশাতা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, বিআইয়ি শাইইন কানা ইয়াবদা ইজা দাখালা বাইতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আয়েশা উম্মুল মুমিনিন, আপনি একটু বলেন তো আল্লাহর নবী বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে কি করতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, বিসওয়াক, মেসওয়াক করতেন। মানে এটা সালাতের সাথে সম্পৃক্ত নয়, এটা তার অভ্যাস। বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে তিনি মেসওয়াক করতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিতাহাজ্জুদ মিনাল লাইলি ইয়াসুসু ফাহু বিসওয়াকে, যখনই আল্লাহর নবী রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, তখন তিনি মেসওয়াক দিয়ে দাঁত ঘষে দাঁত পরিষ্কার করতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারজাতুন লির-রাব্বে, মেসওয়াক করলে মুখ দাঁত পরিষ্কার হয় আর আল্লাহ সন্তুষ্ট হন। তাহলে মুখে গন্ধ থাকলে বিষয়টি এমন হয় না। মেসওয়াক করলে মুখ পবিত্র হয় আর আল্লাহ সন্তুষ্ট হন, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তিনি বলেন, লা ইয়ারকুদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলিন আও নাহারিন ফাস্তাইকাজা ইল্লা ইয়াতাসাওয়াকু ক্বাবলা ইয়াতাবাদ্দা। আল্লাহর নবী দিনে শুইলে অথবা রাতে শুইলে, দিন রাত তিনি যখনই শুইতেন, শোয়ার পরে উঠলেই তিনি ওযু করার পূর্বে মেসওয়াক করতেন। দিনে অথবা রাতে শোয়ার পরে উঠলেই, ঘুম থেকে জাগলেই তিনি মেসওয়াক করতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকু সুম্মা ইউতিনি লিয়াগসিলাহু। আল্লাহর নবী মেসওয়াক করার পরে, মেসওয়াক করা শেষ হলে মেসওয়াকটা আমার হাতে দিতেন।
আমি যেন ধুয়ে রেখে দিই। স্ত্রীর সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। ও আপনার সাথের মানুষ, আপনার সুবিধে অসুবিধায় সবসময় থাকবে। আল্লাহ বলেছেন, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। এইভাবে যেখানে সেখানে ব্যাংকে, স্কুল কলেজে, মাঠে ঘাটে পাঠায়েন না। ওর অনেক দাম, খুব দামি সম্পদ। তাকে ঘেরে রাখতে হয়, তাকে ঢেকে রাখতে হয়, তাকে আদর করতে হয়। ব্যতিক্রম সম্পদ নারী, তাকে মূল্যায়ন করতে হয়, তাহলে কাজে পাওয়া যায়। বদনাম করলে, গালি দিলে, আপনার ওই যৌতুক চাইলে ভালোবাসা কমে যায়। তখন ওকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা আর হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অজু শেষে মেশকটা আমার হাতে দিতেন এই জন্য যে আমি ধুয়ে রেখে দিব। তো ফাদ্দাবিহি পাস্তাকো, আমি না ধুয়েই আমি ওই মেশক দিয়ে আমার দাঁত পরিষ্কার করা শুরু করতাম, না ধুয়ে। তারপরে আমি মেশক করার পরে ফাগসিলাহু, তারপরে এটা ধুয়ে রাখতাম। আবার যখন প্রয়োজন হতো ফাদফাইলাইহি, আমি তাকে দিতাম। বা বলতেন, আয়েশা মেশক কই, নিয়ে আসো, তখন আমি তাকে দিতাম। আমি কিন্তু না ধুয়েই মেশক আমি নিজে করে, দাঁত পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি। তাহলে বোঝা যাচ্ছে যে মেশক ধুয়ে রাখতে হবে, এটা একটা জরুরি। বোঝা যাচ্ছে যে আপনার মেশক আর একজন করতে পারে, নির্দ্বিধায় রুচির ব্যাপার। এছাড়া করোনা তাকে ধরবে এ কথা ঠিক নয়। বিশ্বাস করেন, আমি আপনার খুব কাছের মানুষ, আমি করোনার সরিষা সমপরিমাণ দাম দিনি। সরিষা সমপরিমাণ দাম দিনি। আমি বলেছি, মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। মরাতে একদিন লাগবে, না হয় দুদিন আগেই হলো, কিন্তু এই পথ দিয়ে ভাগ্য বাড়াবো না। ভাগ্য বাড়ানোর একটা পথ আছে। আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুল কদর ইল্লা বিদুআয়ে, দোয়া দিয়ে ভাগ্য যা লেখা আছে তা নতুন ভাবে লিখে দেওয়ার পথ করা যায়। আপনি এত কান্নাকাটি করে দোয়া করবেন, 50,000 বছর পূর্বে আপনার সৃষ্টির, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে ওটা কেটে নতুন ভাবে লিখে দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি দোয়ার কথা বলেছেন, তাতে তিনি কোনো কৌশলের কথা বলেননি। এই বিষয়ে আরো কয়েকটা হাদিস আসবে। যায়েদ ইবনে খালেদ আল-জুহানী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে আমি তাকে প্রত্যেক সালাতের সময় মেশক করার জন্য আদেশ করে দিতাম। ও আলা আখারতু সালাতাল ইশায়ে ইলা সুলুসিল লাইলি, আর এশার সালাতটা রাতের 1 ভাগ পার হওয়ার পরে, রাতের 2 ভাগ পার হওয়ার পরে আমি আদায় করতে বলতাম। মানে রাত 12টার পরে। এশার সালাত যত দেরিতে হবে তত ভালো। অবাক হবেন আপনি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রায় 95% জন লোক মাগরিবের অল্প পরে এশার আজান দেয়। যারা সূর্য ডুবার পূর্বে পূর্বে আসর পড়ে, যারা সূর্য ওঠার পূর্বে পূর্বে ফজর পড়ে। মানে সহিহ হাদিসের সাথে একটাও মিল নাই। কিভাবে যে চলে আল্লাহ ভালো জানে। তবে চলছে, চলবে। কেন? এটা একটা মজবুত ধর্ম বলে দেখানো হচ্ছে, যার গায়ে হাত লাগানো খুব কঠিন। লাগাবে কে? কঠিন লাগানো। শুনুন, আল্লাহর নবী বলছেন, আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে এশার সালার রাতের 3 ভাগের 2 ভাগ পার পরে যাওয়ার পরে আদেশ করে দিতাম।
যাও রাত 12টার পরে এশার সালাত আদায় করে এটা বলে দিতাম, কিন্তু আমার উম্মত সামলাতে পারবে না, সেই জন্য আমি আদেশ করিনি। সেইটা মাগরিবের একটু পর পরে হয় কি করে, জায়েজ সেটা ভিন্ন কথা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বুঝছিলাম মেশকের কথাটি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে দেখেছেন। একটা অগ্রহণীয় হাদিসে দেখা যায় যে ওমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী বললেন, মা জানি জিবরাইল কাত্ত ইল্লা আমারানি বিসওয়াকে। যখনই জিবরাইল আমার কাছে এসেছেন তখনই বলেছেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। যখনই জিবরাইল আমার কাছে এসেছেন তখনই আমাকে বলেছেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। খাসিতন উহুফিয়া মুকাদ্দামা ফিয়া, জিবরাইলের বলার কারণে আমার মনে হচ্ছে মুখের সামনের দিকে আমি ছিলেই ফেলি নাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ অনুযায়ী ভোর রাত্রে উঠে তিনি মেশক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ অনুযায়ী বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলেই তিনি মেশক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে যে তিনি ঘুম থেকে উঠলেই মেশক করতেন, রাতে হোক আর দিনে হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে বোঝা যাচ্ছে যে তিনি 5 ওয়াক্ত সালাতের সময় ওযু করতেন। এর পরেও জিবরাইল যখনই আসতেন তখনই বলতেন দাঁত পরিষ্কার করেন। যিনি বলেছেন তিনি ভুল বুঝেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ অপবিত্র এই কথা আমি বলিনি। আমি বলছি যে আল্লাহর নবী মাটির তৈরি, নূরের তৈরি নন। নূরের তৈরি হলে তার মুখখান এতবার ধোয়া লাগতো না। জিবরাইল তো নূরের তৈরি, জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? তো জিবরাইল তো নূরের তৈরি, দাঁত পরিষ্কার করা লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হতেন তাহলে তাকেও দাঁত পরিষ্কার করা লাগতো না, পদার্থই ভিন্ন। আর এটা হলো মাটির তৈরি, আদম সন্তান হচ্ছে মাটির তৈরি। স্বাভাবিক ঘুমালে মুখ ভারী হয়ে যাবে, মুখের ভিতর কেমন কেমন লাগবে, মুখে গন্ধ আসবে, যার কারণে বিষয়টি এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখান অপবিত্র, তাই তাকে মেশক করতে হচ্ছে, এই কথা আমি বলিনি। মানবিক মানুষ হিসাবে মানবিক গন্ধ থাকতে পারে, যার কারণেই তিনি এতবার মেশক করছেন, যার কারণে জিবরাইল তাকে এইভাবে মেশক করতে বলছেন, এই কথাই ঠিক। তিনি মাটির তৈরি মানুষ, অতএব জিবরাইল নূরের তৈরি, তার সামনাসামনি কথা বললে তাকে পবিত্র হয়ে উভয়ের মধ্যে যেন কথা বলা সহজ হয়, এরকম একটা পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতেই হবে, যার কারণে তিনি প্রস্তুতি নিতেন এইভাবে। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নী উরানি ফিল মানামে আতাসাওয়াকু বিসওয়াকিন। আমি নিজে স্বপ্নে দেখছি, আল্লাহ নবী বলছেন, আমি নিজে স্বপ্নে দেখছি যে আমি মেশক দিয়ে দাঁত পরিষ্কার করছি। মেশক সেটা যেটাই হোক, আপনার নিমের ডাল হোক, না হলে বাবলা ডাল হোক, না হলে খেজুর ডাল হোক, না হলে আপনার পেলু ডাল হোক, যেটাই হোক না কেন, যেটা আমার আপনার জন্য সহজ। সেটা জায়তুন হলে ভালো, সেটা যেটাই হোক। তো তিনি মেশক দিয়ে দাঁত পরিষ্কার করছেন, এটা তিনি স্বপ্নে দেখছেন। ফাজানি রাজুলানে, আমার কাছে দুইজন মানুষ আসলো। আহাদুহুল আকবারু মিনাল আখারে, দুইজনের একজন বড় একজন ছোট। ফানাওয়ালতু সেওয়াকা আল আসগারা মিনহুমা, তো আমি আমার মেশকটা দুইজনের ছোট জনকে দিয়ে দিলাম। ফাকিল আলী,
আমাকে বলা হলো কাব্বির কাব্বির, বড়জনকে দেন, বড়জনকে দেন। ফাতাফাতু ইলা আকবার মিনহুমা, তখন আমি তাদের দুইজনের বড়জনকে দিলাম। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজনের মেসাক একাধিক জন করতে পারে। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজনের মেসাক আর একজন করতে পারে ধোয়া ছাড়াই। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রথমত যদি স্বাভাবিকভাবে দেওয়া লাগে কোনো কিছু, তাহলে দুইজনের বড়জন যে তাকে দিতে হবে। উল্লেখ্য যে অনুরূপী কথা আল্লাহর নবী বলেছেন, ৩-৪ জন এসেছে একটা কথা নিয়ে, দিয়ে ছোটজন কথা শুরু করেছে, তখন আল্লাহ রসুল বলেন থামো, কাব্বির, বড়জনকে বলতে দাও। আবার যখন নিজে থেকে দেওয়ার গতি আসবে তখন ডান দিক থেকে, যখন নিজে থেকে দেওয়ার গতি আসবে তখন ডান দিক থেকে। তাতে এক সময়ে বলেছি যে আল্লাহর নবী নিজের নিয়মের কাছে নিজেই জিম্মি। আল্লাহর নবী নিজের নিয়মের কাছে নিজেই জিম্মি। কেন? তার নিয়ম তার বানানো নয়, তার নিয়ম কার বানানো? উপর থেকে। তাই তো তিনি পানি পান করার পরে গিলাসটা দিবেন তো ডান হাতে, ডান দিকে দিতে হবে, ডান হাতে দিতে হবে। তো ডান দিকের সব ছোট ছোট ছেলে, তো ছোট ছোট ছেলেগুলোকে আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে একটু অনুমতি দাও না, বামে উমর, আবু বকর, সিদ্দিক আছে, আমার পান করার পরে যেটুকু পানি আছে তাদের দিয়ে দিই। তখন ছোট ছোট ছেলেগুলো বলছে আপনার পানি পান করার সুযোগটা আবার আমরা ছেড়ে দিব, তা কি আর হয়? তখন আল্লাহ রসুল বললেন নেও, তো নেও তাহলে, নেও তাহলে। এ দেখেন হাদিস কিন্তু বুখারী মুসলিম। তার মানে নিজেই জিম্মি। পৃথিবীর এত বড় মানুষ ইচ্ছা করে দিতে পারলেন না, যাই তোমরা থামো, ওমর এই পানি নাও। বামের দিকে আছে বড় মানুষ উমর, আবু বকর, সিদ্দিক। আবু বকর সিদ্দিক এই পানি নেন, আমার খাওয়ার পরে পানি নেই। এরকম ক্ষমতার অধিকারী তিনি হলেন না কেন? তার নিয়ম পালন করার ব্যাপারে তিনি নিজেই জিম্মি। এই নিয়ম তার পক্ষ থেকে করা নয়, এই নিয়ম কার পক্ষ থেকে করা? আল্লাহর পক্ষ থেকে করা, যার কারণে তিনি এটা করতে পারলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাকু, আল্লাহর নবী একদা মেশক করছিলেন। এরপরে দেখলেন তার পাশে দুইজন মানুষ, ফাউহিয়া ইলাইহি ফাবিয়াতুল সিওয়াকে, মেশকের ফজিলত বর্ণনা করে তাকে বলা হলো আতে আল আকবার মিনহুমা, ওদের দুইজনের যে বড় আছে তাকে আপনি আপনার মেশকটা দিয়ে দেন, সেই দাঁত পরিষ্কার করুক। এই হাদিসেও প্রমাণ হয় যে একজনের মেশক আর একজন করতে পারে, সেটা রুচির ব্যাপার। চলেন এবার আরো গুরুত্বপূর্ণ কথাই চলে যাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণ 4টা কাজে অভ্যাসী ছিলেন। নবীগণের বৈশিষ্ট্য ছিল 4টি, নবীগণের শিষ্টাচার ছিল 4টি। সব নবী, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবী এই 4টে নিয়ম পালন করতেন। এটা হলো তাদের স্বভাবগত নিয়ম, এটা হলো শিষ্টাচারগত নিয়ম। এক আত্মাওয়াত্তর, আতর ব্যবহার করা, আতর লাগানো। তারা মরুভূমির মানুষ, গায়ে গন্ধ আসতো, এটাও হতে পারে। এতে শরীরের কোনো সুবিধা আছে, এটাও হতে পারে। সব নবী গায়ে আতর লাগাতেন। 1 2 অসেওয়াকো, সব নবী মেশক করতেন। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা।
সব নবী একেবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর নীতি ছিল মেশক করা। এটা বুঝতে হবে যে আমি করছি এ কথা নয়, আমার নবী করতে বলেছেন এ কথা নয়, মেশক আদম আলাইহিস সালাম করেছেন, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে তিনি বলেন অল হায়া, লজ্জা। লজ্জা মহিলাদের কম, পুরুষের বেশি। আব্দুর এইসব কথা কি উল্টা হলো? জি না। উল্টা হলো কিভাবে? আপনি রাস্তাঘাটে দেখছেন তো স্বামীর গায়ে তো বেশ হাতলা জামাই আছে, প্যান্টটা তো টাকনুর নিচেই আছে, বেশ সুন্দর শরীর ঢাকা আছে, তো বউ তো খালি আছে। যদিচ এটা তার গাইরিয়ত, তার আত্মমর্যাদার অভাব, তার শরীরে সবটুকুই পুজ, তার গাইরিয়ত, তার আত্মমর্যাদার অভাব। তার আত্মমর্যাদা থাকলে তার মেয়ে, সে একজন মাস্টার ডিগ্রি পাস মানুষ, সে একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মেয়ে ভাবে তার সাথে থাকবে খালি। তার একটা আত্মমর্যাদা, তার একটা গাইরিয়ত, তার একটা পুরুষত্বের অভাব, তার শরীরে সবটুকুই পুজ। আত্মমর্যাদা, গাইরিয়ত। আমরা যদি বউ নিয়ে কোথাও যাই, যদি রিক্সাওয়ালার গায়ে একটু কোনো কাপড় ঠেকে যায়, তাহলে তো আমরা অজ্ঞানের কাছাকাছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও কি বউকে খেয়ে নিল? খেয়ে তো নেয়নি, আত্মমর্যাদায় বাঁধে, গাইরিয়ত, মান সম্মান, ইজ্জত এতে বাঁধে। আল্লাহ নবী বলছেন, ওমর, আমি জান্নাত ঘুরে দেখছিলাম স্বপ্নে, দেখলাম এক বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, খুব উন্নত মানের, ঝকঝকে টকটকে। মনে ভাবলাম ভিতর যে কত সুন্দর। পাশে একজন বৃদ্ধা মহিলা উজু করছে। আমি বললাম, প্রাসাদ কার? মহিলা বলল, উমারের। যেমন বলেছে উমারের, তখন আমি একটু পিছনে সরেছি। আল্লাহুস সামাদ, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকবো আমি? এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকবো আমি? এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকবো আমি? আরে যিনি এই কথা বলছেন তিনি পৃথিবীতে সবচেয়ে দামি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচারের মাঠে কারো কথা বলার সাহস থাকবে না, সেদিন কথা বলবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বিচারের মাঠে যা বলবেন তাই হবে। এ কথা আল্লাহ বলছেন, আপনি যা বলবেন আমি সেটা মেনে নিব। আপনি বলেন কি বলতে চাচ্ছেন আমাকে? এত বড় মানুষ বলছেন, ওমর, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঘরের ভিতরে যাইনি। কথা শুনে ওমর কাঁদতে লাগলেন। হাদিস তো বুখারী মুসলিম। আত্মমর্যাদা কাকে বলে? মানবতা। আত্মমর্যাদা থাকতে হয়। আপনার বিদ্যা আপনাকে কবর দিয়েছে, আপনার বিদ্যা আপনার আত্মমর্যাদাকে বাড়াতো, সেটা উল্টা করেছে। যার কারণে যখন তখন আমি বলি, আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, পোশাক আশাকে, চলাফেরাতে, অফিস আদালতে, চুল ছাটাতে, জুতা পরাতে, সব কিছুতে ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাবে। এমন ভাবে মিলে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, ঠিক তেমনি ভাবে মিলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, আমার উম্মত তাদের সাথে চালচলনে, চুল ছাটাতে, পোশাকে, কথাতে, বার্তাতে, সব কিছুতে মিলে যাবে। এই পর্যন্ত থামলেন না, এবার নিচে নামতে লাগলেন। বলতে 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 নিচে নেমে, কথার ভাষার নিচে নেমে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস সহি। দেখেন আপনি বুঝতে পারছেন না যে আমার ছেলে এভাবে চুল ছোট করলো কেন? উপরে একটু চুল আছে, সবই চাঁচা আছে। একজন আলেম মানুষ এভাবে দাড়ি চাঁচলো কেন? সুন্দর করে চতুর্দিক থেকে চাঁচা আছে। আমাদের মুসলিম মেয়েরা এইভাবে আপনার গায়ের সাথে লাগানো পায়জামা পরতে শিখলো কিভাবে? প্যান্ট পরতে শিখলো কিভাবে? চালচলন এমন হয়ে গেল, এখনো বানাতে খাওয়া শিখলো কেন? সব কিছু ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এমনকি ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বলেন তো কত দুঃখজনক কথা।
সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন যে বিবাহ করা সব নবীর বৈশিষ্ট্য চারটে। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সকল নবীর বৈশিষ্ট্য ছিল 10টি। সব নবী একবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত স্বভাব, বৈশিষ্ট্য, শিষ্টাচার, নীতি, নিয়ম, পদ্ধতি এগুলো ছিল সব নবীর। এক, কাসুস সারেফ, মোচ কেটে ফেলতে হবে। সব নবীর বৈশিষ্ট্য এটা। মোচে ব্লেড লাগানো যাবে না, চেঁচে ফেলা নিষেধ। পুরুষের পরিচয় থাকতে হবে, পুরুষ। চেঁচে ফেললে পুরুষের পরিচয় থেকে কমে যাবে। মোচ কেটে ফেলতে হবে, বড় নয়। আপনাকে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম, অতএব ইব্রাহিম আলাইহিস সালাম মোচ কাটতেন, আদম আলাইহিস সালাম মোচ কাটতেন, এ কথাই ঠিক। শুধু আমাদের নবী নয়। 2, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ির সাথে কোনো আপোষ নেই। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ। তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? ও এখন নারী হতে চায়, নারীর মুখে দাড়ি নেই। আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। তবে আপনাকে মনে করতে হবে দাড়ি ছেড়েছেন আদম, ছেড়ে দিয়েছেন ইব্রাহিম, ছেড়ে দিয়েছেন ঈসা মুসা, ছেড়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর অভ্যাস ছিল দাড়ি ছেড়ে দেওয়া। চেঁচে ফেললে অভিশাপ হবে, চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। একাধিক সহিহ হাদিস, একাধিক। 3, আসওয়াক, মেশক করতে হবে। এই শব্দটা দিয়ে এই হাদিসটা এসেছে এখানে। এই শব্দটার সাথে আমাদের আলোচনা সম্পৃক্ত। মেশক করা সকল নবীর কাজ। 4, ইনতেশাকুল মা, অজু করার সময়তে নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হবে। সব নবী অজু করতেন, সব নবী অজুতে নাকে পানি দিয়ে নাক ঝাড়তেন। মানে অন্য হাদিসের রহস্য বলা হয়েছে যে নাকে রাতে শয়তান থাকে। তো যেহেতু ও বসবাস করেছে, পেশাব হোক পায়খানা হোক, তার একটা আবরণ হোক, যেটাই হোক না কেন নাকে আছে, ও রাতে নাকে থাকে, অতএব পানি নাকে দিয়ে নাক ঝাড়ো। সব নবী এটা করতেন। কাসুল আজফারে, নখ কেটে ফেলতেন সব নবী, নখ। আমার কথাটা ফিরে আসে, আপনাকে আমি খুব ভালোবাসি। দেখেন, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার দুর্বলতা হোক এটা আমি চাই না। আপনার মেয়ের নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, তখন আপনি শিক্ষিত মানুষ, আপনি এই কথাটা ঠিক নয়, এটাই ঠিক। কেন হবে তা? আপনি তো বাড়ির মালিক। আল্লাহ নবী বলছেন যে মান আলা জারিয়াতাইনি, কেউ যদি 2টা মেয়ে লালন পালন করে, আবার বলছেন কেউ যদি 3টা মেয়ে লালন পালন করে, তার প্রথম কাজ হলো আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, ও আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ও জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দেয়। তাহলে মেয়ে 3টি বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হয়ে আসবে। মধ্যে আছে মেয়েরা, ওইদিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবে বাপ। আগে জান্নাত ঘোষণা হবে বাপের, তারপরে মেয়েরা এখান থেকে সরবে। অন্তরাল। একটা মেয়ে জন্ম নিয়েছে, তা মনটা খারাপ। 2টা মেয়ে জন্ম নিয়েছে, দাদি বলছে কি করবি, ডিপি স্কুল। 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে, তখন দাদি নানি বলছে বউ বাদ দে। ধর্মকে কেউ বুঝে না। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 পয়সা উপকার নেই। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। তো আপনার জিম্মেদারি। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, এটা আপনার জিম্মেদারি।
আকিকা আপনি কানা দিবেন না ন্যাংরা দিবেন না খোড়া দিবেন, আপনি 2 টাকার দিবেন না 500 টাকার দিবেন, সেটা আপনার ব্যাপার। এটা তো কুরবানি নয়। কুরবানি মানে দামি, কুরবানি মানে চোখ দেখো, কুরবানি মানে কান দেখো, কুরবানি মানে লেজ দেখো, কুরবানি মানে খুর দেখো, কুরবানি মানে শিং দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে সুন্দর কিনা। ওটা শুধুমাত্র নেকির জন্য। আর আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, ভিক্ষা করে দিতে হবে। প্রয়োজনে ভিক্ষা করে বাপকে আকিকা দিতে হবে জন্মের 7ম দিনে। 7ম দিনে নাম রাখতে হবে, 7ম দিনে বাচ্চার মাথা নেড়ে করতে হবে, 7ম দিনে আকিকা দিতে হবে। মাথা নেড়ে করে চুল সমপরিমাণ হিসাব করে রূপা সমমূল্য ফকিরকে দান করতে হবে। জন্মের 7ম দিনে 4টা কাজ আছে, আপনি বাপ এই জন্য। ছেলেকে পড়িয়ে কি হবে সেটা পরে। মেয়ের লালন পালন হলে আল্লাহ নবী এভাবে বলেছেন, কুন্না সিদরান লাহু মিনান নারে, মেয়ে 3টি অন্তরাল হয়ে যাবে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়ে 3টি। আর যদি মেয়ে 2টা হয় তখন বলেছেন ওই 2 মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি আঙ্গুল 2টি জমা করে দিয়েছেন। আর যখন বলেছেন কে যদি এতিম লালন পালন করে সেই মালিক আর আমি জান্নাতে এভাবে থাকবো, তখন ফাঁকা করেছে। ওই এতিমি লালন পালন করেছে ওইও আমার সাথে থাকবে, তবে একটু দূরে। আর যে 2টা মেয়ের লালন পালন করেছে বাপ হিসাবে, আমি তার সাথে লাগালাগি একসাথে থাকবো, একসাথে। তো মেয়ের নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে তখনও, মেয়ে নগ্ন পোশাক আছে তখনও। আত্মমর্যাদা অন্যের কাছে বিক্রি করিয়েন না। আত্মমর্যাদার অনেক দাম আছে। আমি মুসলিম, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা নিয়ম আছে। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজেকে মুসলিম বলি, আমার পুরো জীবনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা দিয়ে ঘেরা থাকবে, তার নামে মুসলিম। হযরত নারী শাহওয়াত ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, নিয়ম নীতি মেনে চলে যারা জান্নাতে যাবে তারা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বললেন কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে, হাতে পায়ের পুরুষ নারী সব একই হুকুম। তারপরে তিনি বললেন গাসলুল বারাজেম, অজু গোসলের সময়তে যে গিরাগুলো আঙ্গুলের পায়ের, এই গিরাগুলো ভালোভাবে ধুইতে হবে। এটা সব নবীর অভ্যাস, সব নবীর শিষ্টাচার। নাথু লেবেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়। নারী পুরুষ একই হুকুম, সব নবীর অভ্যাস। এটা নবীগণের ছিল শিষ্টাচার, এগুলো নবীগণের ছিল স্বভাব, এগুলো নবীগণের ছিল আদাত। এই আদাতে সব নবী পার হয়ে গেছেন। ও হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সম্ভব, যেভাবে সহজ, পুরুষ নারী একই হুকুম। তারপরে তিনি বললেন ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর এটাই অভ্যাস ছিল। আমাদের নবী সহজ করতে গিয়ে বলেছেন যে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। এটা আমাদের প্রতি দয়া, এটা আমাদের প্রতি দয়া। সব নবীর যুগে কুরবানি ছিল, কুরবানির গোশত খাওয়া হতো না, আকাশ থেকে আগুন এসে জ্বলে যেত। আমাদের নবীর মাধ্যমে আমরা একটা আল্লাহর দয়া পেয়েছি, সেটা হলো কুরবানির গোশত আমরা কি করতে পারি, খেতে পারি, খেতে পাই। এটা অনেক বড়। ঠিক তেমনি সব নবী পানি দিয়েই পবিত্রতা অর্জন করেছেন। আল্লাহর নবী আমাদের উপর একটা অতিরিক্ত দয়া দিয়ে সুবিধা করে গেছেন, সেটা হলো পানি না থাকলে ঢেল টিস্যু ব্যবহার। ঢেলের কথা মানে ঢেল টিস্যু ব্যবহার, এ কথা তিনি বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, শেষে তিনি বলেছেন অল মাজমাজা, কুলি করা। তার মানে অজু করতেন, অজু করার সময় ভালো করে কুলি করতে হবে, মুখের ভিতরে পানি যায় যেন, ভালো করে দাঁত দিয়ে মেশক দিয়ে আরও কিছু করে মুখটার ভিতরে যা কিছু ময়লা, যা কিছু গন্ধ, যা কিছু খারাপ লাগে সব কিছু বের করে কুলি করতে হবে। সব নবীর এটা নীতি ছিল। অত্র হাদিসটি পেশ করলাম কেন? অত্র হাদিসে একটা শব্দ ছিল যে অতীতের নবীগণ কি করতেন, মেশক করতেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম। শেষে চলে এসে বলছি সম্ভবপর
বিষয়ভিত্তিক আমরা আপনাদের সামনে কোরআন হাদিস পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনের দিনে থাকবে অজু করার পদ্ধতি। ও এ পর্যন্ত অজুর কাছে এসেছে, এখন পর্যন্ত অজুর পূর্বেই ছিলাম। সামনের জুমায় আমরা অজুর পদ্ধতিতে যাব ইনশাআল্লাহ। এই মর্মে আপনাকে আমি অনুরোধ করি যে একটু কষ্ট হলেও, কেউ কিছু বললেও কারো কথা না শুনে আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বোন, আপনার ভাই, বন্ধু বান্ধব সবকে নিয়ে জুমার দিনে এখানে উপস্থিত হবেন, এটা আমার ঐকান্তিক কামনা ইনশাআল্লাহ। আমি আপনাকে ইসলামের ধর্মের চূড়ান্ত সঠিক সত্য যেটা, সেটা বলার ব্যাপারে সামান্যতম ঘাটতি করব না ইনশাআল্লাহ। আর এই বিষয়গুলি আমার খুব ভালোভাবে স্মরণ আছে। আলহামদুলিল্লাহ আমি হাজার হাজার হাদিস মুখস্থ বলতে পারি মানুষের সামনে। আলহামদুলিল্লাহ আমি রাসূলের সব কাজগুলোকে আপনার সামনে একবার সুন্দর করে হুবাহু সাজাতে পারি, হাদিস দিয়ে অনুবাদ করে। তাতে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাসূলের কাজটা, নিয়মটা এইরকমই ছিল, আপনার কাছে খুব স্পষ্ট হবে। যার কারণে আমার অনুরোধ থাকছে এটা। দ্বিতীয় হলো এই, আমরা সবাই জানি যে এখানে আমাদের একটা বড় খরচ আছে। গত জুমায় উঠেছিল 30,000 টাকা, 33,000 টাকা। আমি এটা মনে করিনি যে আপনারা এই দাওয়াত সেন্টারকে এত কম ভালোবাসেন, এটা আমি মনে করি না। এখানে অনেক ভাড়া আছে, আপনি মনটা একটু বড় করে সহযোগিতা করবেন এবং সবাই। আর যারা নাম লিখার মাসিক হিসাবে তারা নাম লিখাবেন, এটা আমাকে আপনাকে চালাতে হবে, এ কথাই ঠিক। একটা সুবিধা দেখলে আর একটা কষ্ট করা লাগবে। অতএব জুমার দিন আসার সময় একটা মাথায় নিয়ে আসব, 100 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, এটা দিব। এই জন্য দিব যে এইটাই একটা ইবাদত যা আমার থেকে আর একজনের কাছে চলে যেতে পারে। আমি এটা যার জন্য করব সেটাই হবে। বালা মুসিবত দূর হবে, সমস্যা দূর হবে, রুজি বেশি হবে, ব্যবসায় বরকত থাকবে, নিরাপত্তা নেমে আসবে। এ খালি সমস্যা দূর করে, এ খালি সমস্যা দূর করে। সমস্যা অন্য ইবাদত পারে না, হজ পারবে না, সালাত পারবে না, সিয়াম পারবে না, এ খালি সমস্যা ঠেকায়, কবর ঠেকায়, কবরের শাস্তি ঠেকায়, এটাই কাজ। আল্লাহ যখন বললেন যে জান্নাত আমি বিক্রি করলাম, তখন অর্থ হলো এই, সালাত আদায় করেন জান্নাত পাবেন আশা করা যায়, হজ করেন জান্নাত পাবেন আশা করা যায়, কোরআন তেলাওয়াত করেন জান্নাত পাবেন আশা করা যায়। যখন আপনি দান করলেন তখন আপনি মনে করবেন আমি জান্নাত কিনলাম। যেহেতু আল্লাহ বিক্রি করে দিয়েছেন, আমি ওটা কিনে নিলাম। আমি কিনে নিয়েছি, আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এই জন্য ব্যবসা করি। দিন রাত ঘুমের ঘরে ব্যবসা করি, কোটি টাকা ইনকাম করি, ফকিরকে ফিরিয়ে দিব না। এই জন্য গাড়ির ড্রাইভারকে বলে দিচ্ছি, সবসময় ব্যাংক থেকে নিয়ে এসে 20 টাকা নোট, 50 টাকা নোট, 10 টাকা নোট নতুন রাখবা, যত ফকির সামনে আসছে সবকে দিবা। সারাদিন আপনি 500 টাকা দিতে পারবেন না, যতই ফকির আসুক। কোন ফকির, কোন অসহায় মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আপনার পাশ থেকে ফেরত না যায়, এটা আপনার মাথায় থাকতে হবে। বহুদিন বলেছি, ছেলেকে বলেছি তোমার মাকে বলে দিও, তুমি যখন বাড়ি থেকে বের হবে তখন তোমার মা যেন 50 টাকা খুচরা করে দেয়। আপনাকে আমি বলেছি, আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনার স্ত্রীকে বা কাজের লোককে বলে দিবেন, এই শোনো, খুচরা টাকা ব্যাগে দাও তো, গাড়িতে ওঠার সময় ড্রাইভার খুচরা টাকা নিয়েছ? খুচরা টাকা নেয়নি কেন? কাল থেকে তোমাকে বলছি তোমার হিসাবটা করছো না কেন? আপনার চোখের সামনে থেকে গাড়ির পাশ থেকে একটা লোক ফিরে যাবে না, 10 টাকা দেন। সারাদিনে 10 টাকা মানে অনেক 10, 500 টাকা যদি 10 করে দিলে অনেক 10 নয়। সারাদিনে দিয়ে আপনি শেষ করতে পারবেন না, আপনার মাথায় এটা থাকতে হবে। তারপরের যেটা কথা হলো সেটা হলো এই যে এখানে আব্দুল্লাহ বলল যে ওই ইংলিশ ভার্সন প্রতিষ্ঠান চালু করা হবে, তো নাম লিখে যাবেন যারা প্রয়োজন মনে করছেন। আর জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদে ঢালাই শুরু হয়েছে, আজ থেকে চলছে। আপনি তার জন্য একটু দোয়া করবেন। অংশগ্রহণ করা না করা আপনার ব্যাপার, তবে আমি দোয়ার ভিখারি
আপনি বলবেন যে আল্লাহ তুমি জামে সালাফে কবুল করো, বাইতুল হারাম জামে মসজিদ কবুল করো। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি, আপনার রুজিতে বরকত নিরাপত্তা কামনা করি। যার কারণে বলি এই দাওয়া সেন্টারটা যেন খুব ভালোভাবে চালু থাকে, এর জন্য আপনি একটুকু পিছপা হবেন না, মনটা খাটো করবেন না। রাসূলের ওই বাক্যটা সবসময় মনে রাখবেন, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনো সময় যেন জীবনে কারো কাছে আপনাকে নিতে না হয়, এইভাবে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। 10 টাকা হলো, একটা কয়েন হলে যেন আপনি দিতে পারেন, এইটা যেন আপনার ভিতরে গড়ে উঠে। হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নবী তো এভাবে বললেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। কোটাটা সামনে দিয়ে চলে যাবে এমনি, এটা যেন আপনার আমার না হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ যাবৎ যা বলেছি তাতে পবিত্রতার আলোচনা ভালোই করেছি। আমরা পবিত্রতার এক পর্যায়ে পৌঁছে গেছি। ইনশাল্লাহ আমরা সামনের জুমায় কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে উজুতে, তা বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আরও ধারাবাহিক আলোচনা থাকবে পবিত্রতার উপরে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবে, এ কথাই ঠিক। আমরা তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে চাই, তুমি এই সুযোগ করে দাও। তোমার নবীর বলা অনুযায়ী আমরা পবিত্রতা অর্জন করতে চাই, আহাদ পরিবারকে নিয়ে সেভাবে বেঁচে থাকতে চাই। তোমার একটু দয়া রহমতের কামনা করি। জুমার খুতবার শেষে তোমার দরবারে জোরালোভাবে দয়া রহমতের আন্তরিকভাবে দাবি জানিয়ে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম।